২০ ঘন্টা পরও উঠছে ধোঁয়া। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২০ ঘন্টা পরও ধোঁয়া উঠছে। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই, সঙ্গে ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ীর স্বপ্ন। ঘটনায় থমকে গেছে হাজারো প্রবাসীর যাত্রা। ৭ ঘন্টা বন্ধ থাকার পর রাত থেকে বিমানবন্দরের কার্যক্রম ফের সচল হলেও কার্গো ভিলেজে এখনো ধোঁয়া উঠছে। শনিবার দুপুর 2:15টায় কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। আগুন ধীরে ধীরে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, র্যাব, পুলিশ ও সেনাবাহিনী ৩৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য একযোগে কাজ করে ৭ ঘন্টা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, কার্গো কমপ্লেক্সে খোপ ও কংক্রিটের দেয়ার কারণে প্রতিটি অংশকে আলাদাভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। তবে বাতাস বেশি থাকায় খোলা জায়গায় এক্সপোজ আইটেমগুলো দ্রুত পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের উৎস ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, সংকট অতিক্রম করতে আমাদের দেশবাসীর প্রার্থনা দরকার। প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, অগ্নিসংযোগ বা নাশকতার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে এবং জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।